আমরা যখন সাই করব, হ্যাঁ, তখন আমাদের কি নির্দিষ্ট কোনো দোয়া পড়বো, নাকি আমরা যেটা জানি, আল্লাহর নাম, তারপরে আহ, অনেকগুলো জি দোয়া আমরা পারি যেগুলো পড়ি, তো সেগুলা করলে হবে না? যে ছোট ছোট বইতে আছে যে সাহি, প্রথম সাহি, দ্বিতীয় সাহি, দোয়া, এগুলা পড়বো? জি জি একটু বললে আমি খুশি হইতাম। তিনি সারির সময় এবং এর পাশাপাশি তওয়াফের সময় কি দোয়া করবেন? আহ সারির সময় কিছু মাসনুন দোয়া রয়েছে জি। এবং তওয়াফের সময়ও কিছু অল্প কিছু মাসনুন দোয়া আছে। আমি তওয়াফটা যদিও তিনি জিজ্ঞেস করেননি, আমি সেটা থেকে বলে নেই। যেমন তিনি তো শুরু করবেন রুকনুল হাজার আল আসওয়াদ থেকে, শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, তারপর আল্লাহু আকবার বলবেন, এরপরে আর প্রতিবার বিসমিল্লাহ বলা লাগবে না, আল্লাহু আকবার বলবেন যতবারই তিনি হাজার আসওয়াদ বরাবর পৌঁছেন। তবে তিনি হাজার আসওয়াদের আগের যে কর্নার রুকনুল ইয়ামানি, সেখানে পৌঁছার পরে পারলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন, চুমু খেতে হবে না। আর সেখান থেকে তিনি একটা দোয়া পড়া শুরু করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দোয়া। আর তিনি স্পর্শ করতে না পারলে কোনো সমস্যা নেই, কোনো ইশারা করবেন না। এই দোয়াটা তিনি বারবার পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত তিনি হাজার আসওয়াদের কর্নারে না পৌঁছেন। পৌঁছার সাথে সাথে তিনি আল্লাহু আকবার বলে ইশারা করবেন, অথবা স্পর্শ করবেন, অথবা চুমু খাবেন। তওয়াফের প্রত্যেক চক্করে এর বাইরে আর সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। কোনো কোনো বইতে লেখা আছে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, এগুলো শুদ্ধ নয়। মানুষ এগুলো কেউ কেউ লিখে দিয়েছে যাতে ওনারা পড়েন, কিন্তু এগুলোকে প্রথম চক্করের জন্য নির্ধারণ করা, দ্বিতীয় চক্করের জন্য নির্ধারণ করা, এটা আসলে অনাকাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে, এটা আনঅথরাইজড হয়ে যাচ্ছে, ফলে অনেকে বেদাত বলেছেন। যদিও সুন্দর সুন্দর দোয়া অনেকে দিয়েছেন। আমরা বলবো যেভাবে নির্দিষ্ট না করে তিনি মনের মাধুরী মিশিয়ে আরবি দোয়া, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, নিজের ভাষায় মাতৃভাষার দোয়াও তিনি করতে পারেন। জি সারির মধ্যে এসে তিনি কি করবেন? তিনি যখন সারি করার জন্য প্রথমে সাফা পাহাড়ের কাছে আসবেন, পাহাড়ে ওঠার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে তিনি একটা আয়াতের অংশ পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু পড়বেন, পুরো আয়াত পড়ার প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ, এই দুটো পাহাড়ের মধ্যে সেটি দিয়ে আমি সাই শুরু করব যেটা দিয়ে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ শুরু করেছেন সাফা দিয়ে, ইন্না সাফা ওয়াল মারওয়া। অতএব তিনি সাফা দিয়ে শুরু করে সাফাতে উঠবেন। উঠে তিনি কাবামুখী হয়ে তিনবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর তিনি বলবেন শাহাদাতের একটা সুন্দর আযকার, একটা সুন্দর দোয়া, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা যদি তিনবার উল্লেখ করেন সেটা সুন্নাহ, সেটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন। এই পুরো আযকার গুলোকে তিনি তিনবার উল্লেখ করেছেন। বলে আল্লাহু আকবার হয়ে গেছে 9 বার, বাকি দুটো তিনবার করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মনের মাধুরী মিশিয়ে একটু লম্বা দোয়া করলেন, 1-2 মিনিট 3 মিনিট এরকম। সেখানে কি দোয়া করেছিলেন এটা আর হাদিস উল্লেখ করা হয়নি, অর্থাৎ এটা ওপেন থাকলো, উন্মুক্ত থাকলো। এরপরে তিনি পাহাড় থেকে নামলেন। পাহাড় থেকে নামার পরে মিলাইন আল আখদারাইন, যেটা সবুজ এরিয়াটা, এখানে পুরুষরা একটু দৌড়াবে, মেয়েরা দৌড়াবে না। এখানে একটা বেকেরের কথা কেউ কেউ উল্লেখ করেছেন, আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন যে না, এই দোয়াগুলো অতটা নির্ভরযোগ্য নয়। অতএব আমরা বলবো যে এই যে সাফা থেকে নেমে তিনি মারওয়াতে যাচ্ছেন, সেই পর্যন্ত তিনি মনের মাধুরী মিশিয়ে ওপেন যা ইচ্ছা পড়তে পারেন। যে কোনো আয়াত পড়বেন, কোরআন থেকে দোয়া পড়বেন, হাদিস থেকে দোয়া পড়বেন, নিজের মাতৃভাষা দোয়া পড়তে পারেন। মারওয়ায় গিয়ে তিনি একই কাজ করবেন, একই আযকার গুলো পড়বেন যেটা তিনি সাফাতে করেছিলেন, সে কাবামুখী হয়ে, এবং তারপর একটু দোয়া করবেন। এভাবে 7টা সারির মধ্যে প্রত্যেকবার পাহাড়ে উঠে তিনি একই আযকার গুলো এবং একইভাবে দোয়া করবেন। এখানে আর অন্য কোনো কিছু নির্দিষ্ট নেই, সবকিছু এখানে উন্মুক্ত। Adin Television, a complete way of life.
প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।